এক রাতে পুলিশ একটি মৃতদেহ নিয়ে এলো, যেটি ছিল অল্প বয়সী এক মেয়ের। নাম রূপা। গ্রামের লোকেরা তাকে নির্মমভাবে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছিল। মেয়েটির শরীর ছিল ক্ষতবিক্ষত, তার গলা কাটা, হাতে শক্তভাবে মুঠো করা কিছু কিছু কালো চুল। তার চোখ দুটি ছিল সম্পূর্ণ ফাঁকা, যেন সে কিছু ভয়ঙ্কর দেখেছিল, যা চিরকাল তার চোখে থেকে গিয়েছে। ডক্টর আসিফ মৃতদেহটি গ্রহণ করলেন, তার কাজ শুরু করলেন। ঘরের বাতাস ভারী হয়ে উঠছিল, যেন পরিবেশই তার প্রতি অশুভ কিছু বলছিল। পোস্টমর্টমের সময় তিনি অনুভব করলেন কিছু অস্বাভাবিকতা। প্রথমেই মেয়েটির শরীরের অনেক ক্ষত ছিল, কিন্তু একটি বিশেষ জায়গায় গলায় ছিল কালো দাগ। ডক্টর আসিফ আরও একবার মগ্নমুগ্ধ হয়ে গলাটি পরীক্ষা করতে গিয়ে তার হাত সরিয়ে নিলেন। ঠিক তখনই গলার দাগে আঙুলের ছাপের মতো একটা নমুনা স্পষ্ট হয়ে উঠল, যেন কেউ তাকে খুবই শক্তভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে। রাত 12টা বেজে গেল। মর্গের লাইটগুলো এক একটা করে নিভে আসছিল, যেন এক অদৃশ্য শক্তি আলো নিভিয়ে দিচ্ছিল। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা লেগে গেল, গা ছমছম করছিল। ডক্টর আসিফ হঠাৎ অনুভব করলেন কোথাও থেকে যেন একটা ফিস ফিস আওয়াজ আসছে, আমাকে বাঁচাও। তিনি চমকে উঠলেন। ঠিক সেই মুহূর্তে মৃতদেহটি খুব ধীরে মাথা নেড়ে একবার চোখ খুলল, কিন্তু চোখগুলো একদম ফাঁকা, মৃত, ছাপহীন। এক মুহূর্তের জন্য চোখের মধ্যে কোনো জীবনের চিহ্নও ছিল না। ডক্টর আসিফ অস্বস্তি অনুভব করতে লাগলেন, কিন্তু তিনি ভাবলেন এটি নিশ্চয় তার মনে হওয়া কিছু একটা ঘটনা। তখনই আবার সেই ফিস ফিস আওয়াজ শোনা গেল, এবার আরো গভীর ও জোরালো, তুমি আমাকে মুক্তি দাও। তুমি জানো না আমি কে? তিনি নড়ে চড়ে বসলেন, তার হাত কাঁপছিল, কিছুতেই ধীরভাবে কাজ করতে পারছিলেন না। তার চোখের সামনে যেন অন্ধকার ছায়াগুলি আরো ঘনীভূত হয়ে উঠছিল। কিছু একটার উপস্থিতি তার চারপাশে ঘুরছিল। হঠাৎ মেয়েটির শরীরটি নিজে থেকেই কোমলভাবে নড়ে উঠল। তারপর তার কণ্ঠ থেকে এক ভয়ানক গড়গড় আওয়াজ বের হতে লাগলো, আমাকে কাটছো, কিন্তু জানো না আমি ঠিক কেমন উপস্থিতি? আমার গা অভিশপ্ত, আমি ফিরে আসব, তোমার জন্য অপেক্ষা করব। রহস্যময় ঘটনাটি যেন আরো ভারী হয়ে উঠেছিল। বাতাসেও যেন দম বন্ধ করা অনুভূতি ছড়াচ্ছিল। ডক্টর আসিফের হাতটা টেবিলের উপর রাখতে রাখতে একটানে পিছিয়ে গেল। তখনই রূপা আবার গলাটা ঘুরিয়ে আসিফের দিকে তাকালো, আর চোখের দিকে চেয়ে ডক্টর আসিফ বুঝতে পারলেন তার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সে কখনো কল্পনা করেনি। সে কিছু বলার আগেই তার কণ্ঠ চিরে উঠে এলো, আমার হত্যাকারীকে খুঁজে দাও, তা না হলে তুমি কোথাও নিস্তার পাবে না। তারপর মেয়েটি চোখের পলক ফেলতেই
নিঃসন্দেহে মিলিয়ে গেল। ঘরটিতে আর কোনো শব্দ ছিল না, বাতাসও থেমে গিয়েছিল। ডক্টর আসিফের চোখে মুখে পিঁপড়ে হয়ে উঠেছিল, তার শরীর একবারে অচল হয়ে গিয়েছিল। পরের দিন সকালে হসপিটালের কর্মীরা এসে মর্গের দরজা খুললে তারা দেখতে পেল ডক্টর আসিফের লাশ মেঝেতে পড়ে রয়েছে। তার চোখ দুটো ছিল ফাঁকা, যেন সেই ভূত তাকে চিরকাল পেরিয়ে গেছে। কিন্তু অবাক করা ব্যাপার, মর্গে রাখা রূপার মৃতদেহটিও সেখানে ছিল না। এখনো গুঁড়োবাঁধা হসপিটাল থেকে রাতের বেলা রহস্যময় কান্নার আওয়াজ শোনা যায়, আর বাতাসে অদ্ভুত ঠান্ডা এসে নেমে আসে।